আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রমজান আলী ভাই কেমন আছেন? রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত ভালো আছি। আল্লাহ সকলকে ভালো রাখুক। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো রমজান আলী ভাই, আজকে সবক কোথা থেকে হবে রমজান আলী ভাই? জি, সপ্তম নাম্বার 8 আছিল নাকি? 8 8 আছিল নাকি? এটা সবক দেওয়া ছিল আজকে? এখানে সার্ভার দিয়েছে কিন্তু না, এখনো আসে নাই। আমি দেখাই পাইনি, দেখতে পাই নাই। জি রমজান আলী ভাই, আমার এখানে ঘুরাই আছে। আজকে সবক আমার নাম্বার এখানে এখনো আইসে নাই, মানে আমি। জি 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 জি। এখনো মানে আপনি আপনি কেতাব দেখতে পাচ্ছেন না? এই যে এখন আইছে। এখন বাইরে বলে গেছে। জি রমজান আলী ভাই, হ্যাঁ তা হ্যাঁ 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 হ্যাঁ। সবক নাম্বার 8 ছিল আজকে। আজকে মানে কালকে 8টা বুঝালে নাকি? জি, তার মানে আজকে মানে সবক নাম্বার 8টা আপনাদেরকে পড়া দিয়েছিলাম, তাই তো? হয় হয় হয়। জি, তাহলে আজকে সবক নাম্বার 9 পড়া হবে। জি সবক নাম্বার 9, মুর্শিদ আলী ভাই জি সবকটা দেখে নেন। জি, ঠিক আছে। সবক নাম্বার 9, আজকে সবক নাম্বার 9 পড়া হবে তো মুর্শিদ আলী ভাই? জি জি জি, তাহলে সবক নাম্বার 9, লিনের হরফ 2টি। ঠিক আছে? জি। তিনের হরুপ দুটি। জি, লিনের হরফ 2টি। নাম্বার 1, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। বুঝলেন? জি ওয়াও হুম, হুম। সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে, তাই তো? জি বুঝতে পেরেছেন? জি জি নাম্বার 2, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। দেখতে পেয়েছেন? জি হরফে লিন 2টি। নাম্বার 1, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। নাম্বার 2, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে হরফে লিনের কাজ কি হলো? রমজান ভাই, মুর্শিদ আলী ভাই, জি। তাহলে হরফে লিনের কাজ কি হলো? ফটাফট বলতে হবে। সবক নাম্বার 9, লিনের হরফ 2টি। নাম্বার 1, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। নাম্বার 2, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। হরুফে লিনকে তাহলে কেমন ভাবে পড়তে হবে? এখানে লেখা আছে হরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। দেখতে পাচ্ছেন? জি লিনের হরফ দুটো। লিনের হরফ দুটো, একটা ওয়াও, দুটো ইয়া। ঠিক আছে? জি লিনের হরফ জি দুটো। নাম্বার 1, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে। নাম্বার 2, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়া লিন হবে। আর এই ওয়াও লিন ইয়া লিনকে কেমন ভাবে পড়তে হবে সেটা এখানে লেখা আছে। হরফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। তাহলে পুরোপুরি হুম,
লিন লিন কাকে বলে, কেমন কেমন ভাবে লিনকে পড়তে হয় বুঝে এসছে পরিপূর্ণভাবে? জি আচ্ছা, লিনের উদাহরণটা দেখেন। যেমন এই যে দেখতে পাচ্ছেন ওয়াও সাকিন, ওয়াও সাকিনের ডান দিকে জাবর, উপরে যেটা বললো ওয়াওলিন কাকে বলে, উপরে যেখানে বললো যে ওয়াওলিন তাকে বলে যখন অ এর উপরে সাকিন থাকবে এবং ওয়াও সাকিনের ডান দিকে জাবর থাকবে, সেটাকে ওয়াওলিন বলে, তাই তো? তাহলে এখানে দেখেন ওয়াও জি এর উপরে সাকিন আছে এবং ডান দিকে জাবর আছে, তাই না? জি তাহলে এটাকে ওয়াউলিন বলে। আর ওয়াউলিন কেমন পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় ওয়াউলিন, বুঝলেন? তাহলে এটা পড়তে গেলে কেমন ভাবে জি পড়তে হবে? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন আও, বাও, হামজা ওয়াও জবর আও, আও বা ওয়াও জবর বাও, হামজা ওয়াজ বরা আও আও তা ওয়াও জবর তাও, তা ওয়াজ বরা সা ওয়াও জবর সাও, সাও জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রাও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর শাও, صاد ওয়াও জবর সাও, ضاد ওয়াও জবর দাও, ত ওয়াও জবর তাও, জ ওয়াও জবর যাও, আইন ওয়াও জবর আও, غين ওয়াও জবর গাও, ফা ওয়াও জবর ফাও, قاف ওয়াও জবর কাও, কাফ ওয়াও জবর কাও, লাম ওয়াও জবর লাও, মিম ওয়াও জবর মাও, নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর আও, ইয়া ওয়াও জবর ইয়াও। ভাই আপনাদের বুঝে এসছে এটা? জি জি তাহলে ওয়াও লিন কাকে বলে? ওয়াওয়ের উপরে সাকিন হতে হবে আর ডান দিকে জবর থাকতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুর্শিদ আলী ভাই আপনার বুঝে এসছে? জি আচ্ছা রমজান ভাই আপনার বুঝে এসছে? রমজান আলী ভাই? জি 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 জি। জি, এখনই আমার এখানে নেটওয়ার্ক অল্প প্রবলেম হয়ে আছে। আচ্ছা আচ্ছা। জি, তাহলে আপনার ওয়াও লিন আমার কাকে, এই সার্ভার আপনারা চেষ্টা করবেন যে, ওয়াও লিঙ্ক। জি ওয়াও লিন কাকে বলে? মুর্শিদ আলী ভাই নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। জি আচ্ছা মুর্শিদ আলী ভাই, জি মশকটা দেখে নেন। এখানে দেখতে পাচ্ছেন এটা ওয়াও লিনের মেসাল আছে। যেমন হামজা ওয়াও জবর আও, জি ফাজের ফি, আও ফি, হামজা হা ওয়াও জবর হাও, ওয়াও এর উপর সাকিন আছে, ডান দিকে জি জবর আছে, ওয়াউলিন, ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে এরকম ভাবে পড়তে হবে। হাও, লাম জবর লা, হাওলা, সাদ ওয়াও জবর সও, মিম পেশ মু, সওমু, সিন ওয়াও জবর সাও, ফা জবর ফা, সাউফা। বুঝলেন মুশতালি ভাই? জি জি। জি উপরে যেটা হয়ে গিয়েছে সেগুলো হচ্ছে কি ওয়াউলিনের দু অক্ষরের মেসাল, এগুলো ওয়াউলিনের দু অক্ষরের মেসাল। আর এগুলো হচ্ছে কি ওয়াউলিনের জি 3 অক্ষর 4 অক্ষরের মেসাল, এগুলো দেখতে পাচ্ছেন? জি জি ওয়াউলিন, ওমর সিদ্দিক ভাই মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। ওমর সিদ্দিক ভাই, জি হুজুর বলুন। আজকের পড়া হবে, আজকের পড়াটা চলছে যেহেতু এখন বেশি টাইম হয়নি, সেই জন্য আমি দ্বিতীয়বার রিভাইজ করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে বুঝে নেন। আজকের সবক চলবে সবক নম্বর 9। লিনের হরফ 2টি। লিনের হরফ কয়টা? লিনের হরফ 2টি। নাম্বার 1 ওয়াও, নাম্বার 2 ইয়া। লিনের হরফ 2টি। নাম্বার 1 ওয়াও, নাম্বার 2 ইয়া। ঠিক আছে? লিনের হরফ 2টি, নাম্বার 1 ওয়াও, নাম্বার 2 ইয়া। ওয়াও লিন, ইয়া লিন, দুটোকে কি বলে? ওয়াও লিন এবং ইয়া লিন। ওয়াও লিন কাকে বলে? ওয়াও লিন কেমন ভাবে হয়? ওয়াও লিন কাকে বলে সেটা এখানে দেখাচ্ছে। নাম্বার 1, ওয়াও সাকিনের ডান দিকে জাবার হলে ওয়াও লিন হবে।
ওয়াও এর উপরে যখন সাকিন থাকবে আর ওই ওয়াও সাকিনের ডান দিকে যখন জাবার থাকবে তখন সেটাকে ওয়াও লিন বলে। বুঝে এসছে ওয়াও লিন কাকে বলে? জি 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 হ্যাঁ। 2 নম্বর, ইয়া সাকিনের ডান দিকে জাবার হলে ইয়ালিন বলে। ওয়াও এর উপরে সাকিন থাকবে, ডান দিকে জাবার হলে ওয়াউলিন হবে। আর ইয়ার উপরে সাকিন থাকবে, ডান দিকে জাবার হলে তাকে ইয়ালিন বলে। তাহলে ওয়াউলিন ইয়ালিন কাকে বলে বুঝে এসছে? জি ওয়াও এর উপরে সাকিন থাকবে, ডান দিকে যদি জাবর থাকে তাহলে ওয়াউলিন হবে। ইয়ার উপরে সাকিন থাকবে, ডান দিকে যদি জাবর থাকে তখন ইয়ালিন হবে। বুঝে এসছে? জি মাশাআল্লাহ। এবার ওয়াউলিন ইয়ালিন দেখতে কেমন হয় সেটা এখানে দেখাচ্ছে। যেমন বলেছিল ওয়াও এর উপরে সাকিন হতে হবে আর ডান দিকে জাবর হতে হবে তাহলে ওয়াউলিন হবে, তেমন এখানে এটা ওয়াউলিনের লেসন দিয়েছে। হামজা ওয়াও জবর আও। আর ওয়াউলিনের আওয়াজ ওয়াউলিন কেমন ভাবে পড়তে হয়, ওয়াউলিন কিংবা ইয়ালিন কেমন ভাবে পড়তে হয় উপরে দিয়েছে। বাংলা লেখাটা যে উপরে দিয়েছে দেখেন, হরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, তাই তো? জি এই নিচে লেখা আছে হরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে এখানে হরুফে লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। যেমন হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও। এই যে ওয়াও এর উপরে সাকিন আছে আর ডান দিকে জাবর আছে, এটাকেই ওয়াউলিন বলে। উপরে যেমন শর্ত বললো, ওয়াউলিন হতে গেলে ওয়াওর উপরে সাকিন হতে হবে আর ডান দিকে জাবর হতে হবে। এইটা যেমন ওয়াওর উপরে সাকিন আছে ডান দিকে জাবর আছে, তাহলে এটাকে ওয়াউলিন বলে। যেমন হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রাও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর শাও, صاد ওয়াও জবর সাও, ضاد ওয়াও জবর দাও, ত ওয়াও জবর তাও, জ ওয়াও জবর যাও, আইন ওয়াও জবর আও, গাইন ওয়াও জবর গাও, ফা ওয়াও জবর ফাও, কফ ওয়াও জবর কাও, কাপ ওয়াও জবর কাও, লাম ওয়াও জবর লাও, মিম ওয়াও জবর মাও, নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর আও, ইয়া ওয়াও জবর ইয়াও। তা আচ্ছা, মুর্শিদ আলী ভাই। জি জি জি। আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, যে আজকের এই যে সোমবার দিন করে সপ্তাহে একদিন আমাদের সমস্ত ছাত্রদেরকে দোয়া শেখানো হবে। যেহেতু সারাটা সপ্তাহ আমরা হচ্ছে গিয়ে নুরানি কায়দা শিখছি, কোরআন শরীফ শিখছি, তাই নাকি? জি জি, একটা সপ্তাহ আমরা দোয়া শিখবো, নামাজ কেমন ভাবে পড়তে হয়, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, এই সমস্ত সমস্ত রকমের দোয়াগুলো তো আমাদের শিখতে হবে, তাই নাকি? জি জি সেই জন্য জি আমাদের জি 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 আমাদের আলহামদুলিল্লাহ। আমাদের কমিটির তরফ থেকে একটা সিদ্ধান্ত এই যে সপ্তাহে একটা দিন সোমবার করে দোয়া শেখানো হবে ছাত্রদের, ঠিক আছে? তো ইনশাল্লাহ। আমি আজকে ভুলে গিয়েছিলাম ওটা আপনাদেরকে বলতে, ঠিক আছে? আমি সত্যি ভুলে গিয়েছিলাম, যেহেতু আজকে থেকে শুরু হয়েছে তো ভুলে গিয়েছিলাম। তাই আমি এই পর্যন্ত এই ইয়া যে এটা বুঝিয়েছি, ওয়াও ওয়াও সাকিন এই ওয়াওলিন বুঝিয়েছি, এই পর্যন্ত ক্ষান্ত করছি। এখান থেকে নিয়ে আমি দোয়াটা শুরু করছি, ঠিক আছে? জি ইনশাল্লাহ। জি ঠিক বিসমিল্লাহি, আমি আল্লাহর নাম নিয়ে, বলুন। দেখতে পাচ্ছেন? ক্ষীর আমি বলেছি, ওয়া ক্ষীর আমি বলেছি, ওয়া ক্ষীর, ওয়া আর তো ফেরার জায়গা হয় না।
হ্যালো ওমর ভাই, আপনারা হ্যাঁ বলুন। কেতাবটা দেখতে পাচ্ছেন? কেতাবটা দেখতে পাচ্ছেন? জি হুজুর, দেখতে পাচ্ছি। হুম এই যে বিসমিল্লাহ লেখা আছে, এগুলো দেখতে পাচ্ছেন? এই আপেলের ছবি আছে, দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। হুম জি। এখানে এই লেখাটা একটু ছোট হয়ে আছে। হুম মনে করেন আমার ভাত এলো, আমি সবে ভাত খাবো, আমি বলবো বিসমিল্লাহি, স্টপ শেয়ার টাইগে মারো, স্টপ শেয়ার টাইগে মারো। বড় হচ্ছে না, বড় হচ্ছে না। দেখো, জিজ্ঞেস তো ভাত করো। খেতে- আচ্ছা, সবার প্রথম যখন আমরা খানা খেতে বসবো, খেতে তো বলো। তাই জি জি, দেখেন, সবক নাম্বার 1, ঠিক আছে? খেতে বসবো, হুম সবক নাম্বার 1, খাওয়ার শুরুতে এই দোয়া পড়বেন, ঠিক আছে? যখন কোনো খানা খাবেন, হুম খাওয়ার শুরুতে এই দোয়া পড়বেন। এখানে আপেলের ছবি আছে, তার মানে এই নয় যে শুধু আপেল খাওয়ার জন্য, ঠিক আছে? সমস্ত ভিডিওটা চালু করে। আমি কি বলতে বলেন? হ্যালো। দোয়াটা হুজুর কয়া দাও। কি বলেছি? ভাত খাওয়া। জি, সবক নাম্বার 1, খাওয়ার শুরুতে এই দোয়া পড়া, ঠিক আছে? হুম এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফ, যে আমাদের মাওলানা হতে গেলে যেই সমস্ত বড় বড় হাদিসের কেতাবগুলো পড়তে হয়, এটা তিরমিজি শরীফের হাদিস আছে, ঠিক আছে? জি খাওয়ার শুরুতে হুজুর। এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহ। কি পড়বেন? বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। জি, কম বেশি তাহলে আমরা সকলে জানি যে বিসমিল্লাহ। আর এটা খাওয়ার শুরুতে পড়তে হয়। এখানে যে আপেলের ছবি আছে, তার মানে এই নয় যে এটা শুধু আপেল খাওয়ার জন্য পড়তে হবে, তাই নাকি? এখানে জি হুজুর, সর্বপ্রকার বুঝতে খাওয়াতে, পারছি। জি 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 সর্বপ্রকার খাওয়ার সময় এই বিসমিল্লাহ পড়তে হবে, ঠিক আছে? জি এই বিসমিল্লাহর জি অর্থ কি? জি এখানে এই বিসমিল্লাহ যে আমরা পড়ে খাবো না, এই বিসমিল্লাহ পড়ে খাবো, যে বিসমিল্লাহ বলছে, এই যে আরবি শব্দটার অর্থটা কি, এর মানেটা কি, তাই না? এর মানে এখানে লেখা আছে, বিসমিল্লাহ শব্দের অর্থ হলো আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। তাহলে কি হলো? বিসমিল্লাহ মানে হলো আমি আল্লাহর নাম নিয়ে কোনো জিনিস খাওয়াকে আরম্ভ করছি, তাই না? জি। জি তাহলে আমরা প্রত্যেক জিনিস জি। খাওয়ার শুরুতে, প্রত্যেক জিনিস যখন খাবো, তখন আমরা কি পড়বো? বিসমিল্লাহ। বিসমিল্লাহ। বিসমিল্লাহ না, বিসমিল্লাহির রহমানির রহিম কবো হুজুর। বিসমিল্লাহ পড়লে হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা আরো ভালো, বুঝলেন? আলহামদুলিল্লাহ। জি। জি জি জি। বিসমিল্লাহ পড়লে যথেষ্ট, বিসমিল্লাহ পড়লে যথেষ্ট, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম পড়াটা
অনেকজন ওই বেশি পড়তে গেলে অনেকজনের পড়তে ভালো লাগে না, সেই জন্য ছোট্ট একদম বিসমিল্লাহ এটা পড়লে যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, সবক নাম্বার 2, জি। শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়বেন। যেমন আপনি কোনো জিনিস খাচ্ছেন, হট করে আপনার খুব খিদে লাগেছে, আপনি এসে মাত্র খাওয়া শুরু করে দিয়েছেন, আপনি দোয়া পড়তে ভুলে গেছেন। এরকম হয়তো অনেকের, তাই না? হয় নাকি? যখন হয় আপনি হয় হয় জি যখন জি আপনি খাওয়ার শুরুতে ওই যে বিসমিল্লাহ দোয়াটা পড়তে ভুলে গেছেন, আপনি এসেই মাত্র খাওয়া স্টার্ট করে দিয়েছেন, খেতে খেতে আপনার মনে পড়েছে, এই রে, আমি তো প্রথমে তো যে বিসমিল্লাহ বলে যে খাওয়াটা খেতে শুরু করতে হয়, আমি তো সেই দোয়াটাই পড়তে ভুলে গেছি, তাহলে আমি এখন কি করব? তখন এই দোয়াটা পড়তে হবে। প্রথমে দোয়া বিসমিল্লাহ দোয়া ভুলে গেলে পরে যখন মনে পড়বে খাওয়ার মধ্যে, তখন এই দোয়াটা পড়তে হবে। সবক নাম্বার 2 যেটা লেখা আছে, বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহ বিসমিল্লাহি, আমার সঙ্গে সঙ্গে পড়েন, আমার সঙ্গে সঙ্গে সকলে পড়েন, বিসমিল্লাহি আও বিসমিল্লাহি আল্লাহ আউওয়ালাহু আ- আউওয়ালাহু ওয়া আউল আখিরাহু আখিরা আহু ওয়া বিসমিল্লাহি আখিরাহু ওয়া আখিরাহু। ওয়া আখিরাহু জি, লাহু আমার আখিরাহু ওয়া আখিরাহু, রজবর র হাউলটা বেশ হু, রহু, এগুলো আপনার সবক এখনো হয়নি, কিন্তু আসবে কিছুদিন পরে, আপনি এগুলো সব একা একা পড়তে পারবেন। এখন আপনারা পারবেন না, সেই জন্য আমি বলছি আপনারা আমার সঙ্গে সঙ্গে পড়েন, ঠিক আছে? তখনই আপনার জবানে এটা মুখস্থ হয়ে যাবে। আমার সঙ্গে সঙ্গে কয়েকবার পড়েন, বিস- বিসমিল্লাহি 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 আউওয়ালাহু আও আউলা আল্লাহু আউওয়ালাহু আও আল্লাহু আউলা ওয়া আখিরাহু আখিরাহু বিসমিল্লাহি ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু। শুরুতে এবং শেষে আমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহ আউওয়ালাহু হয়েছে। আও আল্লাহু ওয়া আখিরাহু। আখিরাহু আচ্ছা, তাহলে এই যে দোয়াটা পড়লেন, এই দোয়ার অর্থটা কি? এই দোয়ার অর্থ, এই দোয়ার মানেটা হলো এটাই, এই দোয়ার অর্থ হলো এটাই, শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। এই দোয়াটার অর্থ হুম কি হলো? শুরুতে এবং শেষে, শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। জি, এই দোয়াটা তাহলে কখন পড়তে হয়? খাবার খেতে খাওয়ার খেতে ভুলে গেলে, মাঝখানে মনে চলে পড়লে। জি, খাওয়ার শুরুতে যে দোয়াটা, সেই দোয়াটা কেউ পড়তে ভুলে গেলে তারপরে যখন মনে পড়বে খাওয়ার সময়, খাওয়ার ভিতরে, তখন এই দোয়াটা পড়বেন, ঠিক আছে? জি হুম, জি। আচ্ছা, তারপরের দোয়াটা দেখেন, তারপরের দোয়াটা দেখেন, সবক নাম্বার 3, খাওয়ার শপথ নাম্বার শেষে, খাওয়ার শেষে এই দোয়া পড়িবে। প্রথমে হয়ে গেল খাওয়ার শুরুতে, খাওয়ার শুরুতে কি দোয়া পড়বেন। দ্বিতীয়ত হয়ে গেল খাওয়ার শুরুতে দোয়া ভুলে গেলে কি দোয়া পড়িবেন, তাই তো? এখন হচ্ছে যেটা, খাওয়ার শেষে কি দোয়া পড়িবেন, ঠিক আছে? হুম সবক নাম্বার 3, খাওয়ার শেষে এই দোয়া পড়িবে, আলহামদুলিল্লাহিল্লাযী। আলহামদুলিল্লাহিল্লাযী হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গে সকলে পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আত'আমানা ওয়া সাকানা ওয়াসাকানা ওয়া সাকানা ওয়াসাকানা
ওয়াজআলানা ওয়াজআলানা মুসলিমিন। মুসলিমিন। জি। আলহামদুলিল্লাহি আলহামদুলিল্লাহি হিল্লাযী হিল্লাযী আত'আমানা আত'আমানা ওয়াসাকানা ওয়াসাকানা ওয়াজআলানা ওয়াজআলানা মুসলিমিন। মুসলিমিন। জি। এই যে দোয়াটা, এই দোয়াটা খাওয়ার শেষে পড়তে হয়। আর এই দোয়ার অর্থ, এই দোয়ার মানেটা বলছি শুনে নেন, এই দোয়ার অর্থটা বলছি শুনে নেন। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, অর্থাৎ যিনি আমাদেরকে খাইয়েছেন। বুঝলেন? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, আপন করিয়েছে, এই পান করিয়েছেন, যিনি আমাদেরকে আহার করিয়েছেন এবং যিনি আমাদেরকে পান করিয়েছেন, মুসলমান রূপে সৃষ্টি করেছেন। তাহলে এই দোয়ার অর্থটা কি হলো? সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন। বুঝে আসছে? জি। কত বড় হাদিস আমরা অ্যাকচুয়ালি জানি না। দেখেন আল্লাহ ভাই, দেখেন ভাইরা, এই যে আজকে যে দোয়ার পড়াটা চালু হয়েছে না, এই যে পড়াটা এখন দেয়া হবে, এই 3টে সবক দেয়া হবে। এই 3টে সবক থাকবে, আর আর নেই। এই 3টে সবক সামনের, মানে আগামী এরকম সোমবার এই সবকটা দিতে হবে। পারবেন না? পারা তো লাগে, চেষ্টা করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। পারবো। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো। জি। ভিডিও দেখে দেখে প্রত্যেকে, আমি তো ছাড় ছাড় করে বলে দিয়েছি এবং আরো ছাড় ছাড় করে বলে দেব। ভিডিওটা দেখে প্রত্যেকে এই সবকটা সারা সপ্তাহ ধরে তৈরি করে নেবেন। এটা আপনারই ভালো হবে। পড়ার সঙ্গে সঙ্গে দোয়া দরুদ শেখা হবে, পড়ার সঙ্গে সঙ্গে নামাজ কালাম শেখা হবে, পড়ার সঙ্গে সঙ্গে বাহ্যিক সমস্ত জিনিসপত্র শেখা হবে। এটা আরো অনেক ভালো, তাই না? জি, ইনশাআল্লাহ অনেক ভালো হবে। জি জি জি। সেই জন্য প্রথম থেকে আরো একবার বলছি, দেখে নেন, ঠিক আছে? সবক নাম্বার 1 থেকে। সবক নাম্বার 1, দুয়ের খাওয়ার থাকে বললে জি কিছু একটা বল। তো মনে থাকে, দুইটা মানে দুয়ের থাকে, দুই আর তিনটা। এই দুইটা অল্প বড় তো। জি, ওই জন্য ছাড় ছাড় করে বলে দিচ্ছি, ভিডিওটা দেখে তৈরি করে নেবেন। আমি ছাড় ছাড় করে বলে জি দিচ্ছি জি। যাতে আমার কথাটা আপনারা বুঝতে পারেন। সবক, আমি টিক চিহ্ন মেরে, টিক চিহ্ন মারলে এখানে হবে, তাই। আচ্ছা, সবক নাম্বার 1, খাওয়ার শুরুতে এই দোয়া পড়বে, খাওয়ার শুরুতে এই দোয়া পড়বে, ঠিক আছে? সবক নাম্বার 1, খাওয়ার শুরুতে এই দোয়া পড়বে। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আপনারা এটা শুনে নেন, আমি বলছি শুনে নেন, যেহেতু আগের বারে আপনাদেরকে পড়িয়ে দিয়েছি, এটা ভিডিও দেখে আপনারা পড়া করবেন। বিসমিল্লাহ, এটা খাওয়ার শুরুতে পড়তে হবে। এই বিসমিল্লাহ এর শর্ত হল, এর অর্থ হলো এটাই, বিসমিল্লাহর অর্থ হলো আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। বুঝলেন? আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। এই বিসমিল্লাহ এর অর্থ খাওয়ার শুরুতে তাহলে পড়তে হবে বিসমিল্লাহ।
আর এই বিসমিল্লাহর অর্থ হলো আমি আল্লাহর নাম নিয়ে খাওয়া আরম্ভ করছি। সবক নাম্বার 2, শুরুতে দোয়া ভুলে গেলে এই দোয়া পড়িবে। শুরুতে দোয়া ভুলে গেলে অর্থাৎ খাওয়ার শুরুতে যে বিসমিল্লাহ পড়তে হচ্ছে, এই বিসমিল্লাহ পড়তে ভুলে গেলে এই দোয়া পড়িবে। মানে খাওয়ার শুরুতে দোয়া ভুলে গেলে, খাওয়ার মাঝখানে যখন মনে উঠবে যে আমি খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেছি, তখন এই দোয়াটা পড়িবে। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই দোয়াটা শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে এই দোয়াটা পড়তে হয়, বুঝলেন? জি। হ্যাঁ, শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে এই দোয়াটা পড়তে হয়। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। এই এই যে এটা দোয়াটা আছে, এই দোয়ার অর্থ হলো এটাই, শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। শুরুতে মানে খাওয়ার শুরুতে এবং শেষে আল্লাহর নাম নিয়ে খাচ্ছি। 3 নম্বর সবক, খাওয়ার শেষে এই দোয়া পড়িবে। খাওয়ার শেষে, প্রথমে হয়ে গেল খাওয়ার শুরুতে কি দোয়া পড়িবে, দ্বিতীয় সবকটা হয়ে গেল খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে কি দোয়া পড়িবে। 3 নম্বর সবক এটাই যে খাওয়ার শেষে কি দোয়া পড়িবে। ঠিক আছে? তো খাওয়ার শেষে কি দোয়া পড়িবে? খাওয়ার শেষে এই দোয়া পড়িবে, আলহামদুলিল্লাহি হিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। এটা আমি কেটে কেটে বলে দিলাম। যখন কেউ জুড়ে পড়তে চাইবে, বড় বড় করে পড়তে চাইবে, তখন এরকম পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মুসলিমিন। এটা খাওয়ার শেষের দোয়া। খাওয়া শেষ হয়ে গেলে খাওয়ার শেষে এই দোয়াটা পড়িবেন। আর এই দোয়ার অর্থ হলো, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর, যিনি আমাদেরকে আহার করিয়েছেন, পান করিয়েছেন ও মুসলমান রূপে সৃষ্টি করেছেন। অর্থাৎ সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলামিনের উপরে, যিনি আমাদেরকে খাইয়েছেন এবং পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলমান রূপে সৃষ্টি করেছেন। বুঝলেন? ইনশাল্লাহ। জি। জি, তাহলে প্রত্যেকের সবকটা বুঝে এসছে। জি। হ্যাঁ, এবারে আপনাদের শুধু মস্ক করতে হবে এগুলো নিয়ে, বুঝলেন? এগুলো জি। নিয়ে মস্ক করতে জি হবে হুজুর। আপনারা। আমি আর 6 মিনিট বাকি আছে, তো ইনশাল্লাহ এর পরে তো আর লিঙ্ক দিতে হবে না আশা করি, কারণ এটা আজকে দোয়ার ক্লাস ছিল। আমি একটা একটা করে দেখাচ্ছি, আপনারা পড়ে নেন বা আমি পড়িয়ে দিই যতক্ষণ টাইম আছে, তাই না? জি জি জি। জি, তাহলে খাওয়ার শুরুতে কি দোয়া পড়তে হবে ওমর সিদ্দিকী ভাই, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আর খাওয়ার শুরুতে, আচ্ছা মুর্শিদ আলী ভাই আপনি বলেন খাওয়ার শুরুতে কি দোয়া পড়তে হবে। বিসমিল্লাহি জি। রমজান আলী ভাই আপনি বলেন খাওয়ার শুরুতে কি দোয়া পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটা পড়তে পারেন, কারণ যদি পুরো পড়তে অসুবিধা হয় বা পুরো পড়তে ভালো না লাগে, বিসমিল্লাহ এইটুকু বললে যথেষ্ট। বিসমিল্লাহ, বিসমিল্লাহ। বিসমিল্লাহি পড়তে পারেন, কিন্তু বিসমিল্লাহ। পরে আপনি যখন কায়দায় পড়বেন তখন বুঝতে পারবেন যে বিসমিল্লাহিটা বিসমিল্লাহ কেন হয়, লাস্টের হাটা সাকিন হয়ে যায়। বিসমিল্লাহ এটা পড়লেও হয়ে যাবে, বুঝলেন? তাহলে বিসমিল্লাহি পড়তে পারেন, বিসমিল্লাহ। বিসমিল্লাহ পড়তে পারেন, আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন। ঠিক আছে?
আচ্ছা, খাওয়ার শুরুতে দোয়া পড়তে ভুলে গেলে কি দোয়া পড়তে হয় বলেন? বিসমিল্লাহি আও আলাহু আখিরা। জি। আচ্ছা, মুর্শিদ আলী ভাই, আপনি পারবেন? জি। জি, চেষ্টা করেন। বিসমিল্লাহি আ বিসমিল্লাহি আউওয়ালাহু। আওয়ালাহু ওয়া আখিরাহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রমজান আলী ভাই, আপনি চেষ্টা করেন। বিসমিল্লাহি ওয়ালাহু না, ওয়া আ বিসমিল্লাহি ওয়ালাহু না, বিসমিল্লাহি আউওয়ালাহু। এই যে হামজা আছে, দেখতে পাচ্ছেন হামজা? বিসমিল্লাহি এই বিসমিল্লাহি আউওয়ালাহু। ওয়া আও আলাহু বিসমিল্লাহি ও আ ও আউওয়া আলাহু আউওয়ালাহু আওয়া লাহু আও আলাহু ওয়া বিসমিল্লাহি আখিরাহু বিসমিল্লাহি আওয়া লাহু লাহু ওয়া বিসমিল্লাহি আখিরাহু। ও আও বিসমিল্লাহি আওয়া লাহু, আখিরাহু হ্যাঁ, বিসমিল্লাহি লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। বিসমিল্লাহি আওয়া ওয়া আখিরাহু। জি, আমার বিসমিল্লাহি। জিবাটা ধরে না একটু। জি, জি, জি। তারপরেরটা দেখেন, লাস্টেরটা দেখেন, বিসমিল্লাহি খাওয়ার শেষের দোয়াটা দেখেন। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা আলহামদুলিল্লাহি ওয়া আমানা সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। সালামা মুসলিমিন। আচ্ছা, এটা কে পড়তে পারবে? কোন ভাই পড়তে পারবে? এই বড়টা কোন ভাই পড়তে পারবে? জি হুজুর, ওই মানে হাফ মুখস্থ হচ্ছে, হাফ মুখস্থ হচ্ছে না, আর জি, একটু টাইম লাগবে মানে। জি। এই ১ সপ্তাহ ধরে আপনারা চেষ্টা করেন। এখন আমি এই জন্য জিজ্ঞাসা করলাম, এখন যদি কেউ চেষ্টা করেন, বেঁধে গেলে আমি বলে দেবো সেই জন্য। না, ওই নিচরটা মানে আত'আমানা বড় হয়ে যাচ্ছে, তো ওই জন্য এক চান্সে মুখস্থ করলে মানে ছেড়ে যাচ্ছে, ভুলে যাচ্ছি। ওই জন্য আচ্ছা, হাফ মুখস্থ করেছি। নিচের যে আচ্ছা। দুটো লাইন আছে না, জি, জি, জি। একসাথে মুখস্থ করলে দুটো লাইন ভুলে যাওয়া হচ্ছে, ওই জন্য একটা মুখস্থ করে নিচ্ছে, আবার একটা কিছু পরে মুখস্থ করবো, তাহলে দুটোই মনে আসবে। জি, আপনার যেমন করলে সুবিধা হবে আপনি তেমন ভাবে মুখস্থ করবেন। সকলে এক নয়, সকলের এক একজন এক এক রকম ভাবে মুখস্থ করবেন। যার যেরকম ভালো মনে মুখস্থ হয় সে সেরকম ভাবে মুখস্থ করবেন, ঠিক আছে? জি, আমি একবার বলে ইনশাল্লাহ। দিচ্ছি, লাস্টের সবকটা একবার বলে দিচ্ছি, শুনে নেন। আলহামদুলিল্লাহি হিল্লাজি। প্রথমে এগুলো ছেড়ে ছেড়ে পড়লে এরকম ভাবে পড়তে হয়, আর জুড়ে পড়লে এরকম পড়বেন। আলহামদুলিল্লাহ হিল্লাজি আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মুসলিমিন। বুঝলেন? জি, জি, জি। আচ্ছা, একবার চেষ্টা করেন দেখি, উপরের লাইনটা বলেন ওমর ভাই। আলহামদুলিল্লাহ হে অসাকানা। আচ্ছা, ভিডিওটা দেখে করে নেবেন, এখনই লিংক কেটে যাবে, ঠিক আছে? তাহলে ইনশাআল্লাহ কাল দেখা হবে, ঠিক আছে ওমর ভাই? হুজুর, এই ভিডিওটি ছেড়ে দেবেন। জি, জি, অবশ্যই, অবশ্যই, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, দোয়া করবেন, আর এটা সারা সপ্তাহ ধরে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একটু একটু করে সারা সপ্তাহ ধরে প্র্যাকটিস করবেন। সামনের সোমবার ইনশাআল্লাহ শোনা হয়। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। মস্ত করা লাগবে। ওয়াও জবর ওয়া, হামজা খালা জবর আ, ওয়া আ, হা জিম, ওয়া আ।